এই যে প্রভু বলেছেন হাতে করো কাম মুখে বলো নাম, এখানে এলেই তো সেটা হবে। ভক্ত দর্শন করে ভগবানের নাম পরিশন হচ্ছে, আর একদিকে সেবা আয়োজন হচ্ছে। এখানে মায়েরা হাতেও কাজ করছে, কর্ণে শ্রবণ করছে, আর মুখেও নাম বলবে মা। তাহলে মহাপ্রভুর সেই কথা আমাদের রক্ষা করা হবে। এটা তো তারই মুখের বাক্য, ভক্ত যেখানে উৎসব করে। আর দ্বিতীয় কথা মা, যে প্রসঙ্গে ছিলাম, এই মানব জনমকে দুর্লভ মানব জনম করে এই ভবের হাটে এসে যদি একদিনের জন্য সাধু সঙ্গ না করি, যদি ভক্ত সঙ্গ না করি বাবা, যে যত বড়ই শিক্ষিত হও, যে যাই করো, ভক্ত সঙ্গ না করলে তোমার এই জনম উদ্ধার হবে না। তার প্রমাণ এক ভক্ত, জাতক ব্যক্তির মৃত্যু অনিবার্য, অর্থাৎ জন্ম নিলে মৃত্যু হবে, তা মৃত্যু হবে। সেই ব্যক্তি বাবা ভবে এসেছে, সারা জীবন যতদিন গোবিন্দ রাখার রেখেছে শুধু নিজের কাজে ব্যস্ত। এ কাজ করব, সে কাজ করব, এখানে যাব, সেখানে যাব, আমি টাকা পয়সা হিসেব রাখবো, ছেলে মেয়ে, এই চিন্তা করতে করতে মাতার গোনাদিন কটা শেষ। গোনাদিনে যেদিন শেষ হবে সেদিন তো আর এক মুহূর্ত দাঁড়াইবে না, দাঁড়াইবে না। ভবপারের ডাক এলে সেই সময়ে খাঁচা ছেড়ে পাখি চলে যাবে। খাঁচা ছেড়ে পাখি আমার চলে যাবে। বাবা, সেই ভক্তের খাঁচা ছেড়ে পাখি চলে গেল, গোনাদিন কটা শেষ হলো, পাখি চলে গেল। তার তো আজকে যাব, কাল যাব, পরশু করব বলে সাধু সঙ্গ আর করা হয়নি। তা যখন ভবপারে গিয়েছে বাবা, এবার জীবনে সে একটু তিলক করেনি, জীবনে সাধু সঙ্গ করেনি, তাকে সে যমদূতেরা নিয়ে গেছে। যমদূতেরা জমালয় নিয়ে গেলেও বাবা, যমরাজের আদেশ আছে যমরাজের, যে যদি কোনো ভক্তের মধ্যে বিষ্ণুর কোনো চিহ্ন থাকে, এই যেখানে আসা মাত্রই আমার এক মা বাবাজিদের ধরে ধরে তিলক করে দিচ্ছে মায়েদেরকে, ভক্তদের। কেন এই তিলকটা করার কি কারণ বাবা, আমরা এই কথার মধ্যে জানতে পারব। ভগবান বিষ্ণু বলেছে যমরাজাকে, যদি কোনো ভক্তের মধ্যে বিষ্ণুর এতটুক চিহ্ন থাকে, তিলক কি মালা কি মুখে হরিনাম, তাকে যেন আর যমালয় নিয়ে যাবে না, তার স্থান বিষ্ণু লোকে হবে। বললেন বেশ। এবার যমরাজ সেই ভয়ে চিত্রগুপ্তকে বলছে, ভালো করে দেখো তো হিসেব করে, এ সারা জীবনের হিসেব দেখো কোন দিন কি করেছে, তবে যমালয় রাখবো, না হলে বিষ্ণু আলয় নিয়ে যেতে হবে। সারা জীবনের হিসেব দেখছে মা, একদিন দুদিন তিন দিন ধরে। এই যে আমরা সারা জীবন যে যা করি না বাবা, কখনো গায়ের বলে, কখনো অর্থের অহংকারে, আমি ভাবি তোমাকে আমি ফাঁকি দেব, তুমি তো আমার সঙ্গে বলে পারবে না। আহা, কিন্তু এটা ভুল মা, এটা একদমই ভুল। আজকে আমি তোমায় ফাঁকি দেব, আমার যেদিন ফাঁকি দিয়ে যেতে হবে সেদিন আমার বিচার হবে। 3 দিন ধরে তার জীবনের হিসেব হচ্ছে। 4 দিনের দিন চিত্রগুপ্ত বলছে, ও প্রভু, এ তো একদিন হরি বলেছিল, একে মনে হয় যমালয় আনা ঠিক হয়নি, এ একদিন হরি বলেছে। যমরাজ চমকে বলছে, দেখো দেখো কিভাবে হরি বলেছে দেখো, তাহলে তো বিষ্ণু লোকে নিয়ে যেতে হবে। পাতা উল্টে দেখছে একদিন হরি বলেছে। কিভাবে? অন্ধকার পথে যেতে যেতে বিষধর সর্প দংশন করতে আসছে, ভয়ে বাঁচবার জন্য একদিন বলে উঠেছে, বাঁচাও হরি। একবার এই হরি বলেছে। চিত্রগুপ্ত খাতা বন্ধ করে দিল। যমরাজা চিন্তায় পড়ল, এর কি করে বিচার করি, কি করব আমি? অনেকক্ষণ ধরে চিন্তা করে
যমরাজ উঠে গিয়ে সেই ব্যক্তির হাতটা ধরলেন, ধরে বলছে চলো বাবা। কোথায়? না চলো আমার সঙ্গে। যমরাজা সেই ব্যক্তিকে নিয়ে যেই যমালয়ে প্রবেশ করেছে, ওমা দেখছে যমালয়ের এমন দৃশ্য। যমালয় কি দৃশ্য বাবা? এই আমরা যে যাহা করেছি সেখানে কর্মফল হিসেব হচ্ছে। কাউকে অর্ধেকটা আগুনের মধ্যে ঠেলে দিয়েছে, অর্ধেকটা বাইরে। আহা, কাউকে গরম তৈলে ফেলে দিয়েছে কিন্তু মৃত্যু নেই। আবার কাউকে গরম জলের মধ্যে অর্ধেকটা বাইরে। কেমন শাস্তি! এই দেখে এই ব্যক্তি না ভয়ে থরথর 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 করে কাঁপছে। যেই কাঁপছে, যমরাজ বলছে চিত্রগুপ্ত, এক টুকরো কাপড় নিয়ে এসো তো। কেন? না তাড়াতাড়ি করে চোখ দুটো বেঁধে দাও, আমার যমালার রাজত্বের বিচার দেখে ভয় পাচ্ছে, এর চোখ দুটো বেঁধে দাও। যেই চোখ দুটো বেঁধে দিয়েছে, আমার চোখে না দেখতে পেলে তার ভয় লাগবে না? ভয় ডর সবটাই চোখে। চোখ দুটো যেই বাঁধা হয়ে গেছে, ভয় দূরে গেছে। এবার যমরাজা হাতে ধরে 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 নিয়ে যাচ্ছে। যেতে যেতে যমরাজ তাকে দাঁড় করিয়ে প্রণাম করছে, প্রভু আমি এতদিন আপনার ভার রেখেছি, কিন্তু আজকে মনে হয় আমি বিচার করতে পারছি না। কেন? না আমি যাকে সঙ্গে করে এনেছি এ জীবনে কোনোদিন একটু হরি বলেনি, তাই। তবে একদিন হরি বলেছে নিজে বাজবার জন্য, এর কি বিচার হবে আমি চিন্তা করে পারছি না। মৃদু হেসে তিনি উত্তর দিলেন, জীবনে যে হরি বলেনি একদিন বলেছে, তবে তুমি বুঝতে পারছো না তার কি বিচার হবে। বললেন কেন? তুমি তো বিচার করেই দিয়েছো যমরাজ। বললেন কি বিচার করেছে? তুমি বুঝতে পারছো না, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, একবার হরি বলেছে বলে তুমি স্বয়ং যমরাজ তাকে হাতে ধরে বৈকুণ্ঠে নিয়ে এসেছো। যোগ যমরা যমরা হাতে ধরে বৈকুণ্ঠ নিয়ে এসেছ গোবিন্দ রে। ওগো যমরাজ, হাতে ধরে
কি মহিমা। আহা, এই যে গোবিন্দের নামের আয়োজন বাবা, এই গ্রামবাসী ভক্তবৃন্দ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দ্বারের কাঙাল হয়ে এই অনুষ্ঠান কেন দিচ্ছে মা? হরি নামে, হরি নামেই তো হরি নামে। হরি নাম করলে ভক্ত ধীরে ধীরে ওপরে ওঠে, পাপ তাপ নিচে পড়ে যায়। আর নাম শুনে ভগবান হলেন জগৎ পিতা। আমরা এই সংসারে চলার পথে, বলার পথে, ব্যবসা বাণিজ্যে যে যাই করি না কেন, যদি কোনো অপরাধ হয়, এই ভক্ত সমপে এসে হরি নাম করলে, হরি নামে, হরি নামে এই হরি নামে এই হরি নামে এই হরি নামে ও গো হরি নামে হরে হরি নামে নিতাই গৌর হরি বল, হরি বল। কি মহিমা। হরি নামে হরি নামে রাধে, হরি নামে, হরি নামে, এই হলো হরি নামের মহিমা। এবার দেখো মা কোন জায়গাটা আসছে। যখন বলেছে বিচার হয়ে গেছে, যে ব্যক্তি জমালয় অমন দৃশ্য দেখে এসেছে বাবা, কারোর অর্ধেকটা আগুনে, অর্ধেকটা গরম জলে, অর্ধেকটা পুড়ছে, অর্ধেকটা বাইরে, সে তো ভয়ে কাঁপছে। কিন্তু এখন চোখ বাঁধা, যখন শুনেছে এর বিচার হয়ে গেছে, তখন তার মনটা বড় শান্তি আসছে। যাক, ওই সব ভোগ করতে আমার মনে হয় আর যেতে হবে না। তখন সে তাড়াতাড়ি করে বলছে, ওগো যমরাজ, যিনি কথা বলছে আপনার সঙ্গে, যিনি আমার বিচার করে দিলেন, আপনি তো আমার চোখ বেঁধে দিয়েছেন, একবার চোখ দুটো খুলে দেন না, আমি একটু তাকে দেখি। যমরাজ বলছে, তা তো হবে না বাবা, আমি যার সঙ্গে কথা বলছি, যিনি তোমার বিচার বাক্য শোনাইল, শোনাইল তিনি কে তুমি জানো? তিনি যে স্বয়ং ভগবান বিষ্ণু। বিষ্ণু ও যমরাজ, তুমি আমাকে বৈকুণ্ঠে নিয়ে এসেছো, তুমি আমাকে বিষ্ণুর সম্মুখে এনেছো, এতটাই যখন কৃপা করেছো, তবে একবার কৃপা করে আমার চোখের বাঁধন খুলে দাও না, একবার বাঁধনটা খোলো না, আমি একটু বিষ্ণুকে দেখি। যমরাজ বলছে, তা তো হবে না বাবা, বিষ্ণু দর্শন করতে হলে তুমি যখন ভবের হাটে গিয়েছিলে, একদিন কি বৈষ্ণব দর্শন করেছিলে? একদিনের জন্য তুমি কি বৈষ্ণব দর্শন করেছিলে? ধরাধামে বৈষ্ণবেই যে বিষ্ণু, তুমি যদি একদিনের জন্য বৈষ্ণব দর্শন করতে, তোমার নয়ন যুগল ধন্য হতো,
আচ্ছা যমরাজ, তবে আমার চোখ বাঁধা থাক, আমাকে একটু নিয়ে চলো না, আমি তার চরণ দুটি একবার পরশ করে তারে চরণ দুটি একেবারে পরশ করি আমি একবার তার চরণ দুটি পরশ করি। চরণ দুটি একবার পরশ করি। যমরাজ বলে তা তো সম্ভব নয়। ও বাবা, তুমি যখন দুর্লভ জন্ম পেয়েছিলে, ভবের হাটে গিয়েছিলে, যদি বৈষ্ণব দর্শন করতে, আজ বিষ্ণু দর্শন করতে পারতে। আর ভগবান বিষ্ণুর চরণ দর্শন করতে হলে যেখানে যেখানে ভিখারির মতো গ্রামবাসী কমিটি হয়ে ভিক্ষা করে, সাধুগুরু বৈষ্ণবের প্রেমের বাজার বসায়, বাজারে বসায়, সেখানে গিয়ে তুমি কি একবার সাধু সঙ্গ সাধু সঙ্গ করে করেছিলে একেবারে সাধু সাধু সঙ্গ করে করেছিলে একবার সাধু সঙ্গ তুমি উলুধ্বনি 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 তাই গৌর হরি বল। ছিলে এই সুন্দর মানব জন এই মানব জন একবার কি সাধু সঙ্গ বলো না বাবা, একবার কি এমন ভক্ত সঙ্গ সঙ্গ করে করেছিল, এমন ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ করে এমন ভক্ত সঙ্গ তোমরা করে ছিলে এমন সুন্দর মানব জনম পেয়ে এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ করে
এমন সাধু সঙ্গ তুমি করে এই হরিবাসরে এই হরিবাসরে এমন সাধু গুরু বৈষ্ণবে এমন সাধু গুরু বৈষ্ণবে সঙ্গ সাধু সঙ্গ ওগো ভক্ত সঙ্গ কি করে তুমি হেলায় জানা জনম হারাইলে একবার এমন সাধু সঙ্গ করো রে তুমি হেলায় জীব হারায়ে দিলে সাধু সঙ্গ মায়ের একটু উলুধ্বনি উলুধ্বনি করো উলুধ্বনি। রে ভাই আহা এমন দিন মাগো আজকে যে এই প্রেমের বাজার বসেছে এই প্রেমের বাজার এমন সুদিন সুকর্ম না করলে মেলে না মেলে না এমন দিন আমার আরে কবে মা হবে আমি ভক্ত সঙ্গ করিতে ও গো এমন দিন আমার কবে হবে এমন সাধু গুরু বৈষ্ণব আমি কোথায় পাব আমার মানব জানা বৃথাই গেল আমি ভাবে এসে কি করিলাম ওই হালাই জন ও গো হেলা হেলায় জনম হারাইলা
তাই ভাবে এসে আমি কি করিলাম আমার মানব জানা বৃথায় গেল আমার হেলাই জীবন চলে গেল আমি ভবে এসে কি করিলাম হবে এসে আমি কি করিলাম আমি ভাবে এসে কি করিলাম বুঝি বৃথায় জানা জনম আমার চলে যায় গো আমি ভবে এসে কি করিলাম আমাদের ব্যথাই জানা ব্যথাই জনমে চলে যায় গো হরি বল হরি বল আমরা ভাবে এসে কি করিলাম প্রভুর ইচ্ছায় যেখানে হয় ভক্ত সঙ্গ, যেখানে ভক্তির চরণ ধুলা পড়ে, সেই স্থানে তোমার গোবিন্দের গৌরাঙ্গের সংকীর্তনের ধাম, নবদ্বীপী ধাম। তাই আমরা এখানে এসেছি বাবা, নিজের জন্য কিছু নিতে হবে মা। কি নিতে হবে? ভবপারের করি। কোন করি বাবা? ইহ জগতের করি নয়, যে করি সাধুগুরু বৈষ্ণবের চরণে আছে। তাই দূর দূরান্তর থেকে যত ভক্তবৃন্দ এসেছ মা, বাবাজি ভক্তবৃন্দ একত্রিত হয়ে একা সরে বসে কেহ যেন বাকি থেকো না। ধুলা মেখে নাও, মেখে নাও, ধুলা মেখে না মেখে না ধুলা মেখে নাও মেখে নাও ধুলা মেখে না মেখে না মানব জনম হয় বা না হয় ধুলা মেখে নাও মেখে নাও এমন
ধুলো মেখে না মেখে না মানব জন ধন্য হবে ধুলা মেখে নাও মেখে নাও আমাদের মানব জনম ও গো ধন্য হবে ধুলা মেখে না মেখে না যেন কেউ বাকি থেকো না গো ধুলা মেখে নাও মেখে নাও যেন কেউ বাকি থেকো না গো ধুলা মেখে না মেখে না আমার এমন দিন আর কবে বা হবে ধুলা মেখে নাও মেখে নাও বলে এমন দিন বা কবে হবে ধুলা মেখে না মেখে না আহা পেয়েছ মানব জনম জেনে লও সে বারণীয় এই ছমা নব জন জেনে লও সে পরশ জীবন এই তো মুক্তির পদ্মা ভাগবত পুরাণে গাথা এই তো মুক্তির পদ্মা ভাগবত পুরাণের কথা আমার ভক্ত হৃদয়ে কৃষ্ণ কথা আমার হরিদাস ঠাকুর নাম করতেন 3 লক্ষ বার 3 ভাবে একবার মালায় একবার মনে মনে একবার উচ্চ ঈশ্বরে কেন বাবা মহাপ্রভু বলেছে সবার তো আর মানব জন্ম হলো না যারা স্থাবর ওই যে বৃক্ষ আদি লতা পাতা মাটি সবাই ভক্ত সঙ্গ চায় সবাই গোবিন্দের নাম শুনতে চায় তাই তাদেরকে উদ্ধার করবার জন্য যাদের মানব কুলে জন্ম তারাই উচ্চ ঈশ্বরে ধ্বনি দাও মা হরি বল। উচ্চ ঈশ্বরে ধনী দাও হরি বল হরি বল উচ্চস্বরে ধ্বনি দাও মা হরি বল হরি বল নাম শোনায়ে ধন্য করো তোমরা কৃষ্ণ ভজনের ভক্ত আমি শোনায়ে ধন্য করো কৃষ্ণ ভজনের ভক্ত এমন দিন আর হয় বা না হয় নাম শোনায়ে ধন্য করো এমন দিনার হয় বা না হয় নাম শোনায়ে ধন্য করো এমন দিন আর কবে বা হবে নাম শোনায়ে ধন্য করো এমন দিনার কবে বা হবে একবার প্রেমানন্দে হরি বলে আমি শোনায়ে ধন্য করো আনন্দে হরি বলে আমি শোনায়ে ধন্য করো আনন্দে হরি বলে আমি শোনায়ে ধন্য করো এমন দিনার কবে হবে এমন দিনার কবে বা